السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. وقال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. আলহামদুলিল্লাহ, মধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওস্তাদ আল্লাহ মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব জামাতুল বারকাতুল আলিয়া, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে কেরাম, ওস্তাদ বীরেন্দ্র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এই পৃথিবীতে এবং মানুষকে হেদায়েতের জন্য যেই যুগে যেই মুআজিজা দরকার সেই ধরনের মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ায় পাঠালেন তখন যুগটা ছিল তন্ত্র মন্ত্র জাদুবিদ্যার যুগ। ফেরাউনের মতো জলিলুল কদর নবী দাউদ আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন তখন ছিল হাতিয়ারের যুগ, যুদ্ধের যুগ।
মানুষ অনেক কিছু তৈরি করত, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, সেই মুজিজা সে কি করত? লোহা দিয়ে অস্ত্র বানাতে তার কামারে কাছে যাওয়া লাগতো না, সে হাতের চাপ দিয়ে যে কোনো অস্ত্র সে তৈরি করতে পারত। সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তার জীবনে ঘটে যাওয়া অসংখ্য মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হচ্ছে এমন একটা মুজিজা, এটা একটা জীবন্ত মুজিজা। কেননা এটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে একটা সন্দেহ তৈরি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া পাঠালেন। ঈসা আলাইহিস সালাম যদি কোনো মানুষের অন্ধ, বধির, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিত আর বলতো ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর হুকুমে তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যেত। সকল নবীর মুজিজা কিন্তু শেষ। নবীর ইন্তেকালের পর ওই লাঠি দিয়ে আর জীবনে সাফ হয়নি। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবেন। বলে সুবহানাল্লাহ। কেননা এটা হচ্ছে একটা জীবন্ত মুজিজা। জীবন্ত কেমনে? দেখবেন ছোট ছোট বাচ্চারা, এরা 7 বছর, 8 বছর, 10 বছরে হাফেজ হয়ে যায়। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ পাওয়া যাবে না যে কোনো ওই গ্রন্থের হাফেজ আছে। একমাত্র কোরআনের কোটি কোটি হাফেজ পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে বহুত মানুষ ছিল। সেই কাফেররাই নবী যখন কোরআন তেলাওয়াত করত, কোরআনের দাওয়াত দিত, কাফেররা এরা বিরোধিতা করত। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলছে, তোমরা যখন দেখবা কোরআন তেলাওয়াত করে, কোরআনের অনুষ্ঠান হয়, সেখানে তোমরা বাধা দিবা, মানুষকে যেতে দিবা না, মানুষকে শুনতে দিবা না। আল্লাহ তাআলা এগুলো কোরআনের কারিমে কোট করে দিলেন। তাই কিয়ামত পর্যন্ত যারা কোরআনে বাধা দিবে, কোরআনের অনুষ্ঠানে বাধা দিবে, তারা কিয়ামত পর্যন্ত ওই কাফেরদের দলই থাকবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন একটা মুজিজা দিলেন, এই মুজিজা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। এটা এমন একটা কিতাব, এর পরিচয় আমরা কোরআনের কাছেই জিজ্ঞেস করি। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তুমি পৃথিবীতে কবে আসলা, তুমি কেন আসলা, কি তোমার মিশন, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআনুল মাজিদ, আমি লাওহে মাহফুজে সুরক্ষিত অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি প্রশ্ন করি, তোমাকে কে নাজিল করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করছেন, এটা কবে নাজিল করছেন, তাও কোরআন বলে দেবে। কোরআন বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। বলে সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি। আর তারপর বলছে আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি, কদরের মহিমান্বিত রাত্রে আমি নাজিল হয়েছি। এরপরে যদি তাকে জিজ্ঞেস করা হয়, তুমি দুনিয়াতে কেন আসলা, তুমি দুনিয়াতে তোমার মিশন কি, কোরআন বলবে, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীর মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য এই কোরআনের আগমন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জি, ইশাই হুজুর আমাদের কাছাকাছি আসছে। আল্লাহু আকবার।
পীর সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওইতার আলা হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ ওইতার আলা হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ ইশারে সাহেব হাফিজ জিন্দাবাদ জিন্দাবাদ ইশারে সাহেব হাফিজ জিন্দাবাদ জিন্দাবাদ হাতিবাড়ি ইশারে সাহেব হাফিজ জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তাহলে বলছিলাম কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এর সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমার। কিয়ামত পর্যন্ত দেখবেন কোরআনের বিরোধিতা যত করবে কোরআনের প্রসার তত বাড়বে। বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব হিসেবে তৈরি করে দিলেন যে কোরআন এটা সাধারণ কোনো কোরআন নয়, এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী। এটা কোনো সৃষ্টি জগতের কোনো কিছুই নয়, এটা রব্বুল আলামিনের বাণী। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন এই বাণীকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের অন্তরকে গেঁথে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াআমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ আল্লাহ হাক্কু মির রাব্বিহিম, তোমার রবের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা নাজিল হয়েছে তার উপর তোমরা ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেরদেরকে, সমগ্র পৃথিবীর মানুষ, সমগ্র পৃথিবীর জিন জাতি যা আছে সবাইকে চ্যালেঞ্জ করে দিয়ে সেই 1450 বছর আগে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আমি আমার বান্দার প্রতি যেটা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এর মতো একটা সূরা তৈরি করো। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করবে কিন্তু তৈরি করতে পারবে না। অন্যায় আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা চেষ্টা করবা কিন্তু পারবা না। একবার আমেরিকার বিজ্ঞানীরা বহুত আশা নিয়ে চেষ্টা করলো, কোরআনের যে কোনো বাণীকে তারা কম্পিউটারে দেয়, কম্পিউটারে লেখা ওঠে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একবার তারা দেখলো যে এরকম একটা বই তৈরি করা যায় কিনা, অনেক চেষ্টা পর্যায়ে যায়, কিন্তু এর মধ্যে বিজ্ঞানীদের আনন্দের হিল্লোল শেষ হয়ে গেল। দেখে সময় লাগবে 1 মিলিয়ন নয়, 2 মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন নয়, লাগবে 63 অক্টেরিয়ন বছর। মানুষ বাঁচে কত বছর? বলেন সুবহানাল্লাহ। মানে এটা বোঝা গেল যে মানুষ শুধু চেষ্টা করো কোরআনের মতো বানাইতে থাকো কিন্তু জীবনে পারবা না। এই কোরআনের বাণী যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে তেলাওয়াত করতেন, মানুষ তো দূরের কথা জিনেরাও শুনে বিমর্ষ হয়ে পড়তেন, তারাও ঈমান আনতো। এই নামে আল্লাহ তাআলা সূরা জিন নামে একটা সূরা জিন দিয়ে দিলেন। জিনেরা যাইতেছিল অমনি সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে তেলাওয়াত করতেছিল। তেলাওয়াত শুনে জিন জাতি দাঁড়িয়ে গেল এবং দাঁড়িয়ে বলল ইন্না সামি'না কুরআনান আযাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। কি আশ্চর্য কিতাব!
আমরা কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম? আমরা তো সেই জিনেরা যারা ঈসা আলাইহিস সালামের কণ্ঠে আমরা ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদের তো এত ভালো লাগেনি। আমরা তো সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তার জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদের এত ভালো লাগেনি। এটা কি আশ্চর্য কিতাব! মালি হাযাল কিতাব, এটা কি আশ্চর্য কিতাব! এই কিতাবের বাণী শুনে তারা ঈমান এনে বললেন, বলে সুবহানাল্লাহ। আমরাও যদি এই কিতাবের প্রতি ঈমান আনতে পারি, এই কোরআন মতো আমরা জীবন গড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ে যাবে জান্নাতের বাড়ি। বলে সুবহানাল্লাহ। কি আশ্চর্য কিতাব! এই কিতাব যদি আপনি জীবনের চলার ক্ষেত্রে, জীবনের পরিচালনার ক্ষেত্রে না মানেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা করে দিয়েছেন, তার রাসূল ঘোষণা করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহর কাছে, সেদিন যেদিন আমরা বিচারের মুখোমুখি হব, সেদিন বলবে, আকালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূল যেদিন বলবেন আল্লাহর সামনে, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মত, আমার গুনাহগার উম্মত, তারা কোরআনকে ছেড়ে দিয়েছিল, তারা কোরআন মতো জীবনের পরিচালনার ক্ষেত্রে গ্রহণ করে নাই, তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোরআনকে মেনে নেয় নাই, কিছু মানছে আর কিছু মানে নাই। তাইলে কোরআনকে পরিপূর্ণভাবেই মানতে হবে। কিছু মানবে, কিছু মানবে তা হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখবেন, আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের দিকে যখন তাকাবেন, দেখবেন যে কোরআন মতো চলেন নাই, কোরআনের মতো জীবন গড়ে নাই, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলোকে কিয়ামতের ময়দানে এভাবে ছুঁড়ে দিয়ে ধুলোয় পরিণত করবে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে কি আশ্চর্য! আল্লাহ তাআলা আপনার আমলগুলোকে যদি ধুলোয় পরিণত করে দেয়, তাহলে আমাদের কি উপায় থাকবে বলেন? তাহলে আমাদের কি দরকার? এভাবে কোরআন মতো জীবন পরিচালনা করা দরকার। কোরআন তো এমন একটা বাণী, এটা আপনি যত তেলাওয়াত করবেন আপনি মজা পাবেন। পৃথিবীতে এমন কোন মানুষ পাবেন না, মুসলমান পাবেন না যে কোরআন পারে। আসলে পারে, অন্তত সূরা ফাতিহা পারে, সূরা নাস ফালাক পারে। আর পৃথিবীতে এখন এই যে আশ্চর্য কইলাম না, মানে অন্যান্য ধর্মগ্রন্থ কিন্তু তাদের অনুসারীরা ছুঁয়েও দেখে না, কি ঠিক কিনা? তারা কিন্তু ওটা ধরতেও পারে না, পড়তেও পারে না, কি লেখা আছে জানেও না। আর আমাদের এমন একটা কিতাব পেয়েছি আমরা, এটা আমরা সবাই পড়তেও পারি, এটা অন্তত কিছু মানে কিছু মানে না, কিন্তু উচিত সকল কিছুই আমাদের মানা। কোরআনের এমন একটা বিধান দেখান যে ইসলামে মানুষের কষ্ট হয়, মানুষের কিন্তু কোনো বিধানে কষ্ট নাই। অন্যান্য ধর্মগ্রন্থের যে বিধান দেখবেন যে বিজ্ঞানের সাথে মিলে না। আর আমাদের এমন একটা কিতাব, এটা যুগ পার হয়ে যাবে, যুগের পর যুগ যাবে, আরো কত যাবে, কোরআনের কোনো পরিবর্তন লাগবে না। সুবহানাল্লাহ। আমরা তো কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন মানতে চাই না, কিন্তু এমনও যুগ ছিল, সেই যুগে মানুষ কোরআনকে এত ভালোবাসে, তারা কোরআন ছাড়া কিছুই বোঝে না। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ। তিনি একবার হজ পালন করতে গিয়ে, হজ পালন শেষে যখন ফিরতেছিলেন, তখন তাকে মরুভূমির মধ্যে একজন মানুষ চাদর মুড়ে দিয়ে শুয়ে আছে। তখন তাকে জীবিত আছে না মৃত এই জন্য ভাবার জন্য তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতটি পাঠ করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে পরম করুণাময়ের পক্ষ থেকে আপনাকেও সম্ভাষণ, সালাম।
মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করলেন, সবাই তো চলে গেছেন, আপনি একা একা এখানে কি করেন? আপনি যাবেন না? তিনি তিনি জবাবে কোরআনের একটা আয়াত পাঠ করলেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা, যে আল্লাহ যাকে পথ ভুলিয়ে দেয় তাকে কে পথ দেখাতে পারে? মানে এতে বোঝা গেল যে উনি পথ হারাই এলেছে। হজে আইছিল, হয়তো মুরব্বী মানুষ, পথ হারাই এলেছে। উনি জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন? ওই ভদ্র মহিলা উত্তর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত হচ্ছে, অর্থ হচ্ছে, পবিত্র ও বরকতময় তিনি আল্লাহ, যিনি তার প্রিয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিন। মক্কা থেকে প্রায় 1400 কিলোমিটার দূর। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। 1400 কিলোমিটার দূর মক্কায় আসছে হজ করতে। এখন পথ হারাই গেছে, মরুভূমির মধ্যে শুয়ে রয়েছে। এতে বোঝা গেল উনি ফিলিস্তিন থেকে আসছে, এখন তো মক্কায় হজ শরীফ বাড়ি যাবে। উনি বলল, তা আপনি কয়দিন যাবত আছেন? উনি ওনার ভাষায় বলছেন, কয়দিন যাবত আছেন? উনি ওই একই অবস্থা কোরআন দিয়ে বলছেন, সালাসা লায়ালিন সাউইয়া, টানা 3 দিন 3 রাত হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। কি নারী রে, কি মহিলা! তিনি 3 দিন 3 রাত এনে শুয়ে রয়েছে। তাইলে মুয়াজ্জিন সাহেব আবার প্রশ্ন করলেন, আপনি এখানে, আপনি আমার সাথে যাবেননি? আপনি কি খাচ্ছেন? আপনি কিছু খাবেননি? উনি বললেন, আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মানে তুমি যদি, আমি এখন রোজা আছি, তুমি যদি কিছু ভালো কাজ করো, আল্লাহ তাআলা এটা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিবেন। মানে উনি সম্মতি জানালেন। এরপরে মুয়াজ্জিন সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই ভদ্র মহিলাকে বললেন, আপনি আমার সাথে যেতে পারেন, আমার এই উট নিয়ে আসছি, এতে উঠতে পারেন। ভদ্র মহিলা বলল, আমি, মানে কোরআন দিয়ে বলল, ফাইন্না খায়রাল লাকুম, তুমি যদি ভালো কাজ করো, এটা কোরআনে আয়াত দিয়ে বলল, আমি উঠবো। এরপরে উটের পিঠে উঠে তিনি বলছে, সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। পবিত্র ও সত্তা যিনি আমাদেরকে এই বাহনের বশীভূত করে দিয়েছেন। কত বড় একটা প্রাণী! হাতি, উট, ঘোড়া, এদেরকে আমরা সাওয়ার করি, কিন্তু এদের পিঠে চড়ি, তারা আমাদের কথা শোনে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নিয়ামত না দিতেন, তাহলে আমরা এর ব্যবহার করতে পারতাম না। ঠিক কিনা? আপনি বলতেন একটা, করতো আর একটা। তাহলে ভদ্র মহিলা এবার উটের পিঠে উঠলেন, মুয়াজ্জিন সাহেব উটের রশি ধরে টানতে লাগলেন এবং সামনে হাঁটতেছে আর একটু কবিতার মতো গুনগুন গাইতেছে। পিছন থেকে শব্দ আসে, কোরআনের আয়াত, সূরা মুদ্দাসসির, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে তোমার যেখান থেকে সহজ তুমি সেখান থেকে পাঠ করো। এই কবিতা এগুলো পাঠ করে কি হবে? মানে এই আয়াতের অর্থ এই, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে তুমি কোরআন তেলাওয়াত করো। এরপরে ভদ্র মহিলার কথা শুনেন মুয়াজ্জিন সাহেব তো অবাক, যা আমি যা বলি উনি তো আমার মাতৃজবানে কোনো কথাই বলেন না, উনি খালি ওনার কোরআন দিয়েই কথা বলতেছে। এরপর বলল, আপনি কেন এভাবে কথা বলেন? তারও জবাব উনি কোরআন দিয়ে উনি বলছেন যে আমরা
যা কথা বলি, মানে আমরা যে কথাগুলো বলি সবই মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানে আমরা যা বলি সব লিপিবদ্ধ হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়। তাহলে তার মানে উনি বোঝাতে চাইছে যে আমরা যা বলি সব যেহেতু রেকর্ড হয়, তাহলে মাতৃজবানে কথা বলে আর লাভ কি? কোরআন দিয়ে কথা বলাই ভালো। মুহাদ্দিস সাহেব উট টানতেছে আর সামনে চলতেছে। এবার হাজিহিল কাফেলা, এই আপনার কাফেলা আমরা পৌঁছে গেছি। পুলিশ এখান থেকে হারিয়ে গেছে, ওই ওনাদের সাথে আবার দেখা পৌঁছে গেছে। অনেক সময় একটা যাত্রা বিরতি। এরপরে বলে আপনার কি দুনিয়ায় কি আছে, ছেলে মেয়ে আছে নাকি জিজ্ঞেস করলো। তারও জবাব মহিলা দিয়ে দিল, আল মালু ওয়াল বানুন ওয়া জিনাতুল হায়াতিদ দুনিয়া। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে সম্পদ এবং সন্তান দুটোই দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং সম্পদ ওনাকে দিয়েছেন। এইবার মুহাদ্দিস সাহেব একটু খুশি যে এইবার মনে হয় সন্তানদের নাম বা ওনার মাতৃভাষায় বলবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, মুহাদ্দিস সাহেবকে অবাক করে দিয়ে মহিলা বলল, কোরআনের 3টি আয়াত পাঠ করলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন, মূসা আলাইহিস সালামকে মূসা কালিমুল্লাহ বানিয়েছেন, এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছেন তুমি তোমার এই জাবুর কিতাবকে তুমি শক্ত করে ধরো, মানে তুমি আল্লাহর পথে থাকো। মানে 3 নবীর নাম বলে দিল না, 3 সন্তানের নাম। সুবহানাল্লাহ। আর আমরা তো নাম রাখি, কোরআন তো দূরের কথা, ইসলামের মধ্যেই পাওয়া যায় না। নান্টু, সন্টু, এই আরো জনি, রনি, এরকম নাম রাখে মানুষ। কিন্তু মানুষের উচিত ইসলামিক নাম রাখা। এই শ্রদ্ধেয় ওস্তাদজিও বলছেন যে পোলাপান বাচ্চা ছেলে মেয়ে যখন হয় তাদের একটা হক আছে, আপনি সুন্দর একটা নাম দিবেন, তার আকিকা করবেন, তার যা যা প্রয়োজন ইসলামের পথে রাখবেন, কোরআন শিক্ষা দিবেন। এটা কোরআন শিক্ষা ছাড়া তো আর কোনো শিক্ষাই আমরা পরকালে কোনো লাভ নাই। পরকালীন যদি জ্ঞান না পায়, আমরা তো শহরে থাকি, দেখি কত মানুষ, যেন কত পরিবার এসে আমাদের সাথে কান্নাকাটি করে যে ভাই রে, বাবা রে, এই অবস্থা। পোলাপান আমেরিকা থাকে, লন্ডন থাকে, খোঁজ খবর নেয় না, ফ্ল্যাটের মধ্যে একা একা পড়ে থাকে, একা একা মৃত্যুবরণ করে, গোসল দেওয়ার মানুষ পায় না, পানি খাওয়ার মানুষ পায় না। এটা একটা জীবন হইল? অথচ তার ছেলে মেয়ে আমেরিকায় থাকে, ফোন করলে ফোনও ধরে না, আসতেও পারে না। এটা কি ঠিক? এরকম বানাইবেন পোলাপান? তাহলে বানাই। যদি আপনাদের যদি এরকম, আর যদি তো আবার বুড়া বুড়ি এতিমখানা চালু হয়েছে, বুঝতে পারছেন? বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে যায় কারা? বেশিরভাগ ওই শিক্ষিত যারা কোরআনের শিক্ষা পায় নাই, ইসলামের শিক্ষা যারা পায় নাই, তারাই কিন্তু শেষ বয়সে বৃদ্ধাশ্রমে অথবা একাকী জীবন, মানে কোনো শান্তি পায় না। তাহলে বলছিলাম ওই মহিলার, ভদ্র মহিলার কথা। ভদ্র মহিলা মুহাদ্দিস সাহেবের কাছে 3 ছেলের নাম কোরআনের 3টি আয়াত পাঠ করে বুঝিয়ে দিলেন। মুহাদ্দিস সাহেব তো অবাক। তিনি বলছেন, তাহলে ছেলেদের সাথে বলল, উনি এভাবে কথা কত বছর যাবত এরকম বলে। ছেলেরা তো ছোট, বেশি বড় না। তারা বলছে যে আমরা জীবনে, ওনার বয়স 40 বছরের মতো, কিন্তু এই জীবনে আমরা ওনার দেখি নাই যে কোনোদিন আমাদেরকে বা কোনো কথা উনি কোরআন ছাড়া বলছে। বলে সুবহানাল্লাহ। উনি পৃথিবীতে কোরআন ছাড়া কোনো কথাই বলেন না।
তা কোরআনটা এমন একটা আশ্চর্য কিতাব দেখেন। তারপরে এই মহিলা আরেকটা আয়াত পাঠ করলেন সূরা কাহফের, ফাবআসু আহাদুকুম, ওই আয়াতটা পাঠ করে বুঝালেন যে তোমরা এখন ছেলেদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বললো তোমরা বাজারে যাও, এই লোক অনেক কষ্ট করছে, একে আমাদের কিছু খাওয়াতে হবে। তারপরে ছেলেরা কিছু বাজার নিয়ে খাবার নিয়ে আসলো, ছেলেরা খাবার সামনে দিল, মহিলা বলছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল খালিয়া। এটা বলবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে, যখন জান্নাতে যাব, আমরা যদি জান্নাতে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নিয়ামত দিয়ে এই আয়াত পাঠ করবেন। এই মহিলা সেই আয়াত পাঠ করে বোঝাতে চাইলেন যে এতদিন তুমি আমার জন্য অনেক কষ্ট করছো, দুনিয়ার অনেক জুলুম নির্যাতন সহ্য করছো, আল্লাহ বলবেন এখন তোমরা আমার নিয়ামত গ্রহণ করো। মহিলা এই আয়াত দিয়ে বুঝালেন যে আপনি মরুভূমিতে আমার জন্য অনেক কষ্ট করছেন, হাঁটছেন, মরুভূমির মধ্যে হাঁটছেন, এই 1400 কিলোমিটার পথ আমাকে নিয়ে আসছেন, পথ বলা মানুষকে পথ দেখানো, তাহলে আপনারা এমন কিছু এই খাবার গ্রহণ করতে হবে। মহিলার কথা শুনে তিনি তো আরো অবাক। এইবার বলছে আমি এই খাবার, আমি ছেলেদেরকে বলে আমি খাবার খেতে পারবো না যদি এর ভালোভাবে পরিচয় না দাও। তারপর ছেলেরা পরিচয় দিল, তারপরে তিনি ওখানে খাবার খেলেন এবং দোয়া করলেন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম কোরআনের বাণীকে যেন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। কেননা দৈনন্দিন জীবনে যদি আমরা কোরআনকে গ্রহণ না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে ভুলে যাবেন। ওই যে বললাম আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে ধুলোয় পরিণত করে দিবেন। কিয়ামত কি এতই সহজ? আল্লাহর রাসূল যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমাদের তো ওয়াকালার রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে বলবে, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগারে আলম, আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআন মতো জীবন পরিচালনা করে নাই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে ব্যবহার করে নাই, কোরআনকে তারা মেনে নেয় নাই, এই জন্য তাদের আমি কি করব? আল্লাহ তাআলা বলবেন আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুলোয় পরিণত করে দিবেন। দুনিয়ায় যেমন টাকা পয়সা দিয়ে আপনি এক জায়গায় যেতে পারবেন, পরকালে তো আর টাকা পয়সা চলে না, সেখানে শুধু আমল চলে, আপনার ভালো কাজগুলো, যেমন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো ব্যবহার। আপনি যদি হজ করার ফরজ হয়ে থাকে তাহলে হজ, এটা তো সবার জন্য না। যাকাত যাদের ফরজ তারাই যাকাতের পাপে পাপিষ্ট হবে। তাহলে আমাদের মতো যারা মধ্যম আছি, যাদের যাকাত এবং হজ ফরজ হয় না, তাদের জন্য আমি বলি ইসলামের স্তম্ভ সহজ তিনটি। ঈমান আনবেন, সালাত আদায় করবেন, রমজান মাস আসলে রোজা রাখবেন, তাহলে আপনাদের জন্য সবকিছু সহজ। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করছেন, সে জান্নাতে কাদেরকে দিবেন? এই ঈমানদারদের জন্যই। ঈমানদারদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাতে যখন ছিলেন, আবার দুনিয়ায় আসলেন, তার মাধ্যমে আমরা আসলাম। এখন আমাদের সেই হারানো গৌরব, আমাদের পিতার সেই সম্পদ কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যেতে হলে সেই জান্নাতের কাজগুলো করতে হবে। এই জান্নাতের কাজ যদি না করেন, সেই যে জান্নাতি বিধান, জান্নাত কোরআন ছিল কোথায়? বলছিলাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন ছিল লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে।
আল্লাহ রাব্বুল আলামিনের সপ্ত আসমানের উপর, সেখানে লাউহে মাহফুজে। তাহলে কোরআনকে যদি আপনি মানেন, এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আপনি পালন করলে ভালো হবে, কোনটা পালন করলে মন্দ হবে, সেটা কে বলবে? কোরআন হচ্ছে মানদণ্ড। এই কোরআনের বিধান যদি আপনি না মেনে চলেন, দুনিয়া এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই কোরআন যে মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন যে মানবে সে দুনিয়ায় এবং আখিরাতে পুরস্কৃত হবে। এবং কোরআনের দাওয়াত যে দিবে, মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সামা রমাদান, রমজান আপনার জন্য সাক্ষী দেবে, আপনার জন্য রোজা সাক্ষী দেবে। কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ ধরিয়া কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, যদি পক্ষে থাকেন। আর যদি পক্ষে না থাকেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যেন আমাদের বিপক্ষে না যায়। কোরআনুল কারীম এমন একটা কিতাব, পৃথিবীতে সকল দেশেই কোরআনের হাফেজ পাওয়া যায়। সবচেয়ে বেশি হাফেজ পাওয়া যায় লিবিয়ায়, তারপরে জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, তারপরে সৌদি আরব, তারপরে বাংলাদেশ, পাকিস্তান। পৃথিবীর যদি যত ধর্মগ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলো যদি সবাই শেষ করে দিতে চায়, সব ধর্মগ্রন্থগুলো যদি পুরো ছাই করে দেওয়া হয়, পৃথিবীর অন্য কোনো গ্রন্থগুলোকে আর কপি করা যাবে না, কপিরাইট করা যাবে না। একমাত্র ব্যতিক্রমী কোরআন, এই কোরআনকে কপি করতে সময় লাগবে না। শুধুমাত্র এই কোটি কোটি হাফেজদের মধ্য থেকে মাত্র কয়েকজন হাফেজ বেঁচে থাকলেই কোরআনকে আবার জীবন্ত কোরআন করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে শেষ করে দেওয়ার জন্য আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সেই যুগে কত বুদ্ধি করেছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের দাওয়াত মক্কায় দিতে বাধা দিয়েছিল। আপনার কি লাগবে আপনি তাই বলুন। আপনাকে সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে, আপনাকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে, আপনি শুধু কোরআনের দাওয়াত দেওয়া বাদ দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি আমাকে ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এনে দাও, তাহলেও আমি এই কোরআনের দাওয়াতে পিছপা হব না। বলে সুবহানাল্লাহ। এই যুগেও যদি কেউ বাধা দেয়, আপনারা কি কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? নারায়ে তাকবীর। কোরআন এমন একটা বিধান, এই বিধান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি এইটা না মানেন, আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বর্তমানে দেখবেন মানুষ কোরআন ভুলে গেছে, কোরআন পড়ে না, কোরআন শিক্ষা দেয় না। শুধুমাত্র এই যে বর্তমান মিডিয়া জগৎ, তারা শুধু গান শুনে, গান, ইয়ারফোন কানের মধ্যে থাকে। গান শুনতে শুনতে যদি আপনি মারা যান, গান যদি আপনার ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে এই কান আপনার জান্নাতে যাওয়ার যোগ্য না। এই কান আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন না। তার মানে আপনার গান ভালো লাগে। আপনার কোরআন যদি ভালো না লাগে, শুধু গানই ভালো লাগে, তাহলে আপনি কেমনে যাবেন? এটা উপযুক্ত? জি না, এটা উপযুক্ত হবে না। কোরআনুল কারীমকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার মেনে নিতে হবে। আপনি সমাজ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বঙ্গভবন পরিচালনার ক্ষেত্রে, সংসদ ভবন পরিচালনার ক্ষেত্রে কোরআনকে যদি আপনারা সংসদে পাঠাতে চান, তাহলে কি লাগবে? ভালো ভালো মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো, কোরআনের খাদেম যারা আছে, তাদেরকে এই সংসদে পাঠাতে হবে। কি ঠিক কিনা? ঠিক।
কোরআনুল কারীমের যারা বিধান মেনে নেয় তাদেরকেই পাঠাতে হবে। তাহলে বলছিলাম সেই যুগে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা বিন শুবা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন পাঠালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো সে যেন এই দাওয়াত বন্ধ করে দেয়। বলে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এটা আমার পক্ষ থেকে বলছি না, আমি এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, তোমরাও এটাকে মেনে নাও। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে সতর্ক করে দিয়েছিলেন যে আমি পিছপা হব না। কোরআনের দাওয়াতের ক্ষেত্রে আমার জীবন চলে যাবে, কিন্তু কোরআনের দাওয়াতের ক্ষেত্রে আমি পিছপা হব না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পাঠিয়ে দিলেন, যে মানুষ যদি এটাকে গ্রহণ করে এবং পরিচালনা করে জীবন, তাহলে তার জীবনটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পরিচয় সে নিজেই কোরআনে দিয়ে দিয়েছেন। কোরআনের পরিচয় কোরআন নিজেই দিতে পারে। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনের নাম হচ্ছে কোরআনুল মাজিদ। আমরা তো শুধু বলি যে কোরআন শরীফ, এই শরীফ বলা থেকে একটু বিরত থাকবেন। কোরআন বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম, মানে কোরআনুল কারীম, কোরআনুম মাজিদ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনুল হাকীম এটা একটি বিজ্ঞানময় কিতাব। কোরআনের মধ্যে এমন জিনিস পাবেন, এটা হচ্ছে বিজ্ঞানের সকল বিষয় কোরআনে পাওয়া যাবে। কোরআনের ইতিহাস, কোরআনের দার্শনিক, দর্শন সব পাওয়া যাবে। তাই বলে এটা তো ইতিহাসের কিতাব না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই বাণীকে যারা জীবনের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে ব্যবহার করবে, মেনে চলবে, তারাই সফল কাম। দুনিয়ায় কারা সফল? ওয়াল আসর, ছোট্ট একটি সূরা, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে বলছেন যে ওয়াল আসর, একটা সময়। তার মানে আমরা দুনিয়াতে যে আসছি কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য। যেমন আমরা মায়ের গর্ভে ছিলাম কিছু সময়, অল্প সময়, আবার আমরা দুনিয়ার গর্ভে এখন আছি, এরপরে আমরা আবার যাব মাটির গর্ভে। ঠিক আছে? তাহলে আমরা এখন আছি দুনিয়ার গর্ভে, দুনিয়ার ভিতরে আছি। এই দুনিয়ার ভিতরে আপনাকে অনেক কষ্ট কেলেস করে যদি চলতে পারেন, যদি আপনি যদি এই তার দেওয়া বিধান মতো চলতে পারেন, তাহলে আপনি সফল। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মানে যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, ভালো কাজ করছে এবং সবর করছে, ধৈর্য ধারণ করছে, বিপদ এলেই যেন আল্লাহকে ভুলে না যায়। বিপদে আপদে বালা মুসিবতে আমরা কার স্মরণ করব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার এই কোরআনকে কোনো সন্দেহ করে থাকো, তাহলে তোমরা এই কোরআনের মতো কোনো কিছু তৈরি করো। কোরআন বলছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, নিশ্চয় আমি যা নাযিল করছি আমার বান্দার প্রতি,
তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে তাহলে তোমরা এর মতো করে কিছু তৈরি করো। কিয়ামত পর্যন্ত মানুষ তৈরি করার জন্য চেষ্টা করে যাবে, কিন্তু পারবে না। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় কবিদেরকে, বড় বড় সাহিত্যিকদের দিয়ে, পণ্ডিতদের দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছিলেন যে তোমরা পারলে কোরআনের মতো একটা আয়াত তৈরি করো। যখন সূরা কাউসার নাজিল হলো, ছোট্ট একটি সূরা, কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সূরা, মাত্র এক লাইন, কোরআনের মাত্র 3টি আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটি যখন নাজিল হলো, কবি লাবিদ একটি আয়াত বানালো। সেই আয়াতটি হচ্ছে লাইসা হাযা কালামিল বাশার, মানে কবিতার মতো মিলছে, কিন্তু অর্থ এমন যে লাইসা হাযা কালামিল বাশার, যে ইহা মানুষের পক্ষে বানানো সম্ভব না। মানে এইরকম বানান মানুষের পক্ষে বানানো সম্ভব না। সেটা এমনি একটা কবিতার মতো মিলেছে কোরআনের সাথে, যে ইন্না শানিয়াকা ওয়াল আবতার লাইসা হাযা কালামিল বাশার, যে এই কালাম মানুষের পক্ষে বানানো সম্ভব না। ইবনে হিব্বান রাহমাহুল্লাহর একটা গ্রন্থ রাওদাতুল আকুলা, ইমাম বুখারীর গল্প হয়েছে, বলছিলাম যে ওই মহিলা কোরআনকে জীবনের সাথে এমন মিলিয়েছেন, আমরা কি চেষ্টা করলে শুধু বিধানটা তো মানতে পারি, নিজে না পারি, ছেলে মেয়েদের, আত্মীয় স্বজনদের, প্রত্যেককে আমরা কোরআন শিক্ষার প্রতি গুরুত্ব দেব। যাদের এখনো ছোট ছেলে মেয়ে আছে, নাতি আছে, নাতনি, তাদেরকে আপনারা অবশ্যই কোরআনের ছাত্র বানাবেন। আমরা ভাগ্যকের মেয়ে, এই যে ওস্তাদ জি আমার এই দুইজন বসা আছে, আমি যখন প্রাইমারিতে পড়ি, যখন স্কুলে ক্লাস কেবল 5 উঠছি, আমি ক্লাস নাম্বার 1 ছাত্র, সেই বছর তারা আমার বাড়িতে আসছিল, আমার মনে আছে। তারা এসে আমার আপনার কাছে বললো যে তোমার বড় ছেলে, মেজ ছেলে সবই স্কুলে পড়ে, আমাদের একজন দেও। এবং আরো ওস্তাদরা সবাই ছিল, কয়েকজনই ছিল। তখন আল্লাহ তাআলা কবুল করছেন, আমি মাদ্রাসায় ভর্তি হইলাম। আব্বা আমাকে নিয়ে গেল হুজুরের কাছে, মাদ্রাসায় ভর্তি হইলাম, কিন্তু কোরআন তো ভালো পারি না। এর মধ্যে আমাদের ওস্তাদ হাফেজ আতাউল্লাহ আল মামুন সাহেব কসুয়ালাতাবন্যা, তিনি সে বছর ওই হিফজ মাদ্রাসায় ওনার গলায় কণ্ঠ অপারেশন হয়েছিল। সে ওই রমজানে মাদ্রাসায় ছিল, তখন আমি গেলাম ওনার কাছে এই নাদিয়াতুল কোরআনের কায়দা পড়তে। বলেন সুবহানাল্লাহ। 27শে কদরের দিন বলল যে কে কে হিফজ করতে চাও। আমি দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে বললাম আমি পড়বো। সে বলল তুমি তো মাদ্রাসার 1 নাম্বার ছাত্র, ভালো ছাত্র, তুমি হিফজ বললে আমারই তো চাকরি থাকবে না, তুমি কেমনে পড়বো? আমি না, আমি আব্বার কাছে বলবো, আমি হিফজতে বলবো। এই আল্লাহর রহমতে আল্লাহ কবুল করলেন, তার কাছে অর্ধেকের মতো পড়ছিলাম। তারপরে আমি আবার অন্যান্য মাদ্রাসায়, বামনায়, এই ভান্ডারিয়ায় এগুলো পড়ে হিফজ শেষ করে আল্লাহর রহমতে দাখিল, আলিম, ফাজিল, কামিল এবং কওমি মাদ্রাসা থেকে দাওরা, ইফতা পর্যন্ত শেষ করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করছেন, আমি চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আমার ভালো লাগে যখন দেখি মসজিদে আসি, এলাকার আরো 2-4 জন হাফেজ হয়েছে, মসজিদে গেলে নামাজ আমি ওদেরকে দেই, পড়া, নামাজ পড়াও। আমার এই ভাগনা, ছোট্ট ভাগনা হাফেজ হয়েছে, দোয়া করবেন, সে মাওলানা হবে ইনশাআল্লাহ, ভালো আলেম হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এগুলোই তো ভালো। দুনিয়া কয়দিনের,
আমার সামনে যারা বসা আছেন, সামনে থাকবেন কিনা, আমি থাকবো কিনা কোনো নিশ্চয়তা নাই। তাই সবার প্রতি আমার অনুরোধ, আমি যেহেতু এলাকার সন্তান, আপনাদের সবার দোয়া চাই। এই দোয়া ছাড়া কিছুই চাই না। আমি আপনাদের জন্য দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না, শুধুমাত্র দোয়াই করতে পারবো। আসলে দূরে থাকি, আপনাদের সাথে কথা হয় না, বেশি দেখা হয় না, হয়তো আমার ব্যাপারে আপনারা বেশি জানেনও না যে আমি কেমনে কি। আমি চেষ্টা করছি জীবনটা কোরআনের সাথে রাঙ্গাতে। আল্লাহ কবুল করছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, আমিন। ওস্তাদজির জন্য আমাদের দোয়া এবং এলাকার মুরব্বিয়ানের জন্য দোয়া। অবশ্যই আমি তাদের জন্য সারা জীবন দোয়া করব। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা যদি আমাকে এই পথে না আনতো, হয়তো আমার এই আজকের কথা যদি কারো ভালো লাগে, এর মাধ্যমে হয়তো দুই একজন মাদ্রাসায় আসবে, কোরআনের ছাত্র হবে, কোরআন পড়বে। এর জন্য আমি হয়তো নাজাত পেতে পারি।